তো বিকি, আজকে যে এই শ্রীনগরে এত বড় একটা জঙ্গি হামলা হলো, যেখানে চুনে চুনে হিন্দুদের উপর অ্যাটাক হলো, হিন্দুদেরকে বলে বলে জিজ্ঞেস করে করে হিন্দুদেরকে মারা হলো, বাকিটা বলছি না, আর কি কি করা হয়েছিল সেটা বলছি না, চুনে চুনে মারা হলো। তারপর তার ঠিক কিছুদিন আগেই, এই ঘটনাটার ঠিক কিছুদিন আগেই পুরীর জগন্নাথ মন্দিরের ধ্বজা একটা চিল পায়ের মধ্যে নিয়ে চলে গেল। না না, আপনি কি বলতেছেন? মানে কলি এসে গেছে? সেটা আপনি বলুন, আমার তো তাই মনে হয়। তো কলি এসে গেছে, যেটা সত্যি আমরা দেখতে পাচ্ছি যে আজ আমাদের জগন্নাথের মন্দিরের উপর থেকে নাকি কোনো রকম পানি নাকি পার হতে পারতো না, কিন্তু আজ আমরা দেখছি যেটা চিল একটা প্রভুর ধ্বজা, প্রভুর একটা শরীরের অঙ্গবস্ত্র নিয়ে উড়ে বেড়াচ্ছে। মানে প্রভুর শরীরের অঙ্গবস্ত্রটা মানে কি? অরেঞ্জ, গেরুয়া। তো সেই রংটা ধরুন প্রত্যেকটা হিন্দুর মনে আছে। এবং আমি একটাই কথা বলতে চাই, আজ যে আমাদের পেহেলগামে যে জিনিসটা হয়েছে, প্রত্যেকটা হিন্দুকে নাম জিজ্ঞাসা করে এবং তার পরিচয় অ্যাজ এ হিন্দু জেনে পরে তাকে তার পরিবার, বাচ্চা, বউয়ের সামনে যেভাবে মেরে দেওয়া হয়েছে, সেই জিনিসটা কি আজকে মানে আপনি ভাবুন, যেভাবে চিল আজকে প্রভুর শরীরের ধ্বজার কাপড় নিয়ে উড়ে গেল, একদম একদম, তো আজ সেইভাবেই কেউ এসে পড়ে আমাদের হিন্দু ভাইদের শরীরের জীবন প্রাণটাকে নিয়ে উড়ে গেল, নাম জিজ্ঞাসা করে এবং অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আপনার বাড়ি কোথায় জিজ্ঞাসা করে, তো তার পরিচয় পেয়ে তাকে মেরে দেওয়া, এই জিনিসটা হয়তো টলারেট করা আজ আমাদের হিন্দু বলে, এবং আজ আমরা ভারতীয়, আমরা একটা নীতিতে চলি, এখানে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই। তো আজ ভাই ভাই বলে পরে কসাই যে হচ্ছে, এই কসাইয়ের রূপটা যে এসেছে, এটা আসার পিছনে কারণ কি এবং সেই কসাই পরিণত হওয়ার কারণ কি, সেটা আজ আমার পুরো ভারতকে জানতে হবে, এবং ভারতের যাতে প্রত্যেকটা মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটা আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে। আমি হয়তো ভুলভাল বলছি, আমি খুব ছোট গ্রাউন্ডের মানুষ, কিন্তু আমি জানি না এগুলো, কিন্তু তাও আমি একটা কথা বলতে চাই যে যারা এটা করেছে তারা খুবই ভুল এবং খুবই খারাপ একটি জিনিস করেছে, এটার শাস্তি হওয়া উচিত, এবং এটাকে একটা যাতে সঠিক মীমাংসায় নিয়ে আসা যায়, সেই পদটাকে যাতে আমাদের রাষ্ট্রীয় সরকার যাতে নিতে পারে, সেটা আমি চাই। তো আমার একটা কোশ্চেন আছে, এই যে জগন্নাথ মন্দিরের থেকে ধ্বজা পায়ে করে চিলটা উড়ে নিয়ে চলে গেল, তো এখান থেকে কি বোঝা যায় যে আমাদের হিন্দুদের বস্ত্রকেও কি এইভাবে নিয়ে চলে যাবে? আমাদের বস্ত্রকে কি ছিঁড়ে নেবে? অনেক বছর, অনেক শতাব্দী পর এখনো কলি আসা বাকি, কিন্তু কলি এসে গেছে, সেটা এখনো বোঝা যাচ্ছে পুরোপুরি ভাবে। আজ প্রভুর দেহ থেকে সেই ভাগুয়া কাপড় উড়ে গেছে, প্রভুর সেই জায়গার থেকে একটা কাপড় উড়ে গেছে, তো আজ দেখুন সেই প্রকোপটা কিভাবে পড়ছে, যে হিন্দুর দেহ থেকে কাপড় উড়ে যাচ্ছে। একটা পুরুষ হিন্দু, সেও তো পুরুষ, সে তো একটা মানুষ, তার দেহ থেকেও কাপড় তাকে সরিয়ে দেখাতে হচ্ছে, তুমি হিন্দু না মুসলিম তোমার পরিচয় দাও। একদম ঠিক। সেইটা আমরা ভাবি যে অ্যাজ আ হিউম্যান বিং আমরা টলারেট করতে পারি না, আর যদি মানুষত্ব থাকে এবং যদি মানুষ বেঁচে থাকে, তো সবাই মিলে আওয়াজ দিন এবং সবাই মিলে একত্রিত হয়ে এই জিনিসটাকে মীমাংসার একটা পথ আনা হোক। এটাই আপনার বক্তব্য তো?